আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে। এটি কি, কিভাবে কাজ করে, কোথা থেকে শুরু হয়েছে, কোথায় যাচ্ছে এবং আমাদের জীবনে এর প্রভাব কতটা বিশাল হতে পারে সবকিছু বিস্তারিত জানব ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি। এআই মানে কি? এআই হলো এমন এক প্রযুক্তি যেখানে কম্পিউটার বা যন্ত্র নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, শিখতে পারে এবং মানুষের মতো আচরণ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ হতে পারে? চলুন খুঁজে দেখি। এআই এর ধারণা নতুন নয়। ১৯৫৬ সালে জন ম্যাককার্থি প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। তখন থেকেই বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন এমন যন্ত্র বানাতে যারা চিন্তা করতে পারে, শিখতে পারে। প্রথম দিকে এটি ছিল কল্পবিজ্ঞান, কিন্তু আজ এআই আমাদের মোবাইল, গুগল, ফেসবুক, এমনকি ঘরের ফ্যান পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। এআই কাজ করে তথ্য বিশ্লেষণ করে। এর প্রধান দুটি অংশ হল: ১. মেশিন লার্নিং, যেখানে এআই ডেটা থেকে নিজে নিজে শিখে নেয়। ২. ডিপ লার্নিং, এটি মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। ধরুন, আপনি গুগলে লিখলেন বিরিয়ানি রেসিপি, এআই ঠিক বুঝে ফেলে তুমি খাবারের ভিডিও চাও। এই কাজগুলোর পেছনেই রয়েছে এআই। তুমি প্রতিদিন এআই ব্যবহার করছো, হয়তো বুঝেও ওঠো না। ১. গুগল ম্যাপ, ২. ফেসবুকের ফেস রিকগনিশন, ৩. টিকটক বা ইউটিউব রেকমেন্ডেশন, ৪. ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, এসবেই এআই কাজ করে, আমাদের জীবন সহজ করে দিচ্ছে। চিকিৎসায় এআই এর ব্যবহার: আজকাল ডাক্তাররা ক্যান্সার শনাক্ত করতে এআই ব্যবহার করছেন। এআই এমনকি অনেক সময় মানুষের থেকেও ভালো রোগ ধরতে পারে। রোগ নির্ণয়, রোবোটিক সার্জারি, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, সব জায়গায় এআই ব্যবহার হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এআই: স্কুল কলেজে এআই ব্যবহার করে ছাত্রছাত্রীদের ওপর নজর রাখা হচ্ছে। ক্লাস পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে। এআই ভিত্তিক অ্যাপ যেমন চ্যাট জিপিটি, গুগল বার্ড তোমাকে পড়তে সাহায্য করে, প্রশ্নের উত্তর দেয়। ব্যবসা ও মার্কেটিংয়ে এআই: বড় বড় কোম্পানি যেমন অ্যামাজন, আলিবাবা এআই ব্যবহার করে কাস্টমারদের পছন্দ বুঝে নেয়, কাস্টমার সার্ভিসে চ্যাটবট ব্যবহার করে। আপনি যদি ব্যবসা করেন, এআই আপনার বিক্রি বাড়াতেও সহায়তা করতে পারে। অনেকেই বলে এআই মানুষের চাকরি খেয়ে ফেলবে, কিন্তু বাস্তবতা হল এআই অনেক নতুন চাকরিও তৈরি করবে। তবে যারা নতুন স্কিল শিখবে না, তাদের জন্য এটা হুমকি হতে পারে। এআই যেহেতু শিখে, তাই এটা ভুলও করতে পারে। মাঝে মাঝে এআই এর ভুলের কারণে বড় বিপদও হতে পারে, যেমন ভুল চিকিৎসা, ভুল তথ্য ছড়ানো, ডিপ ফেক ইত্যাদি। তাই এআই এর ওপর সম্পূর্ণ ভরসা করা ঠিক নয়। ইসলামে প্রযুক্তি ব্যবহার হারাম না, বরং যদি ভালো কাজে ব্যবহৃত হয় তবে তা নেকির কাজ হতে পারে। তবে যদি এআই ব্যবহার করে হারাম কাজ করা হয়, মিথ্যা প্রচার করা হয়, তাহলে সেটা হারাম হবে। ভবিষ্যতে এআই আরও স্মার্ট হবে। রোবট, স্মার্ট সিটি, ড্রাইভারলেস গাড়ি এসব চালাবে। এআই হয়তো এমন পর্যায়ে যাবে যেখানে মানুষ আর যন্ত্র আলাদা করা কঠিন হবে। এআই যেমন আমাদের জন্য আশীর্বাদ হতে পারে, তেমনি অভিশাপও হতে পারে। এটা নির্ভর করে আমরা কিভাবে ব্যবহার করি তার ওপর। যদি ভালো কাজে ব্যবহার করি, তাহলে এআই আমাদের জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।